হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি মানি। আবার আমি একটি বাংলাদেশি নাটকের রিভিউ করতে চলে এসেছি, যার নাম হলো আপনারা আমাকে শুনুন, যেটা সপ্তাহখানেক আগে বেরিয়ে গেছে আর টিভি ড্রামার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই নাটকটির ডিরেক্টর হচ্ছে সাইদুর ইমন। এখানে লিড কাস্টে আছে জিওল ফারুক, অপূর্ব, কেয়া পায়েল সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই নাটকটি সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটির ডিউরেশন হচ্ছে 47 মিনিটসের কাছাকাছি, এবং এই নাটকটি কিন্তু একজন সাবস্ক্রাইবার বন্ধু আমাকে রেকমেন্ড করেছে নাটকটি দেখার জন্য। নাটকটি আমি দেখার আগ্রহী হলাম বিকজ অফ জিওল ফারুক, অপূর্ব। এবং নাটকটি যখন শুরু করলাম আমার বেশ প্রমিসিং একটা ভাইব ফিল হচ্ছিল যখন আমি নাটকটা দেখছিলাম, এবং এখানে জিওল ফারুক, অপূর্ব কিন্তু অসাধারণ অভিনয় করেছে। তবে নাটকটি যত এগোচ্ছিল আমার মনে হচ্ছিল যেন গল্পটা একটু হলেও প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। তারপর যখন এন্ড হয়, এই যে টুইস্টটা আমি পাই সেই টুইস্টটা কিন্তু আমাকে প্লেজেন্টলি ভালো লাগিয়েছে, এবং আই ফেল্ট কি এই টুইস্টটার জন্য নাটকটি একটু হলেও ভিন্ন হয়েছে। তবে হ্যাঁ, নাটকটির মধ্যে কিছু লুপ হোলস আছে, সেটা নিয়ে অবশ্যই তোমার সাথে কথা বলবো। সবার আগে ছোট করে নাটকটি গল্পটা নিয়ে যদি বলি, নাটকটি গল্পটা শুরু হয় জিওল ফারুক, অপূর্বর চরিত্রকে নিয়ে, যে পুলিশ থানায় গিয়ে তার নিখোঁজ মার ডায়েরি করছে, এবং নিখোঁজ মার ডায়েরি করতে গিয়ে সে তার মা, তার ওয়াইফ এবং তার যে সিচুয়েশন ছিল সেগুলো নিয়ে ব্যক্ত করছে পুলিশ অফিসারের সাথে। এবং সেই ব্যক্ত করতে গিয়ে আমরা জানতে পারছি যে তার লাইফে ফাইন্যান্সিয়াল একটা স্টিনজেন্সি চলছিল, এবং সেখান থেকে নানা রকম ইস্যু তৈরি হচ্ছিল তার ফ্যামিলির মধ্যে। তারপর কি হয় এবং কিভাবে তার মা নিখোঁজ হয়ে যায়, এবং আলটিমেটলি তার মা কি নিখোঁজ হয়ে যায় নাকি পুরোপুরি একটা ভীমরতি, এই সব কিছু বিষয়ে জানতে গেলে তোমাদের এই নাটকটি দেখতে হবে। তবে নাটকটির নামটা কিন্তু একদম তোমরা বুঝতে পারবে লাস্টে গিয়ে, মানে এন্ডিংটার থেকে তোমরা বুঝতে পারবে নাটকটির নামকরণ এরকম কেমন করা হয়েছে। নাটকটির মধ্যে জিওল ফারুক, অপূর্বর অভিনয় দুর্দান্ত হয়েছে যেরকম আমি বলেছি, এবং নিশ্চয়ই এই অভিনয়টা তোমাদেরকে মন জুড়বে। কেয়া পায়েলের সেরকম কিছু করার ছিল না, তবে যেইটুকুনি পোর্শন ছিল বেশ ভালোই লেগেছে। এখানে জিওল ফারুক, অপূর্বর চরিত্রের একজন মা হয়েছে, মায়ের চরিত্রে যিনি আছে তার আমি নাম জানি না, তবে তিনি কিন্তু বেশ ভালো একটা অভিনয় করেছে। এছাড়াও অনেক সিনস আছে বা অনেক মুহূর্ত আছে যেগুলো কিন্তু নাটকের মধ্যে একটা ভালো অ্যাঙ্গেল অ্যাড করেছে। তবে যেরকম আমি বললাম যে কিছু লুপ হোলস আছে, এবং সেই লুপ হোলসটা হচ্ছে নাটকটির যে এক্সিকিউশনটা সেটার মধ্যে একটু ম্যাচুরিটি দরকার ছিল। মানে কিছু সিনস খুব সুন্দরভাবে দেখানো হয়েছিল, আবার কিছু সিনস মনে হলো যেন খুব হারিড হয়ে গেছে। মানে সেটা আরেকটু যদি ঠিকমতো আমাদের কাছে তুলে ধরা হতো তাহলে বেটার হতো। ফাইনালি ক্লাইম্যাক্সে গিয়ে যে টুইস্টটা দেওয়া হয়, সেই টুইস্টটার যেই ইম্প্যাক্টটা হওয়া উচিত ছিল সেই ইম্প্যাক্টটা হবে, অবশ্যই হবে, তবে সেটা আরেকটু যদি রসানো হতো সেটা বেটার হতো। মানে হঠাৎ করে টুইস্টটা আসে এবং সেইভাবে গল্পটাকে শেষ করে দেওয়া হয়, সেটা আরেকটু যদি টাইম দিয়ে বিল্ড আপ করতো, একটু যদি আমাদেরকে ফিল করাতো ক্যারেক্টার্সগুলোর উপর, তাহলে হয়তো আরও ভালো হতো। ওভারঅল নাটকটি খারাপ নয়, তোমরা একবার ট্রাই আউট করতে পারো, এবং জিওল ফারুক, অপূর্বর যারা ফ্যান্স আছে আশা করি তারা তো অবশ্যই নাটকটি দেখে নিয়েছে। তো তোমাদের কি মতামত আমাকে কমেন্ট করে জানিও, আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09bit2। আই রিপিট, সুপ্র09bit2। টিল দেন, স্টে টিউনড।